বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। মূলত আমি একটি কলেজের আইসিটি প্রভাষক। আমার একাডেমিক কোয়ালিফিকেশন বিএসসি ইঞ্জিনিয়ার ট্রিপলি। কিন্তু আজকে আমি এসএসসির মানে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে এটা করার চেষ্টা করব। এর কারণ হলো এখানে ভিউয়ার বাড়াবার জন্যও নয় বা এরকম কিছুই নয়। এটা কারণ হলো আমার এক ভাইজি এবং ভাগ্নি নবম দশম শ্রেণীতে পড়ে, ওদের জন্যই মূলত আমি এই লেকচারটা তৈরি করব। তো প্রথমেই আসি, এই বইয়ের প্রথম অনুচ্ছেদে যে জিনিসটা আছে তা আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা নিয়ে একটু আমরা আলোচনা করব। এখন দেখি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এখানে কিন্তু ইতিহাস দেওয়া আছে, যাই হোক ইতিহাস আমি গেলাম না, আমি সরাসরি চলে আই যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। তো এখানে আছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, যেমন আছে 1, 2, 3, 4 ইত্যাদি আছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আবার 2, 3, 5, 7 যদি 2 থেকে শুরু হয় এবং এটা যদি ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলেই হবে এটা মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 4, 6, 8, 9 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। কারণ কি, এগুলোকে এই সংখ্যা ছাড়াও এবং 1 ছাড়া অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে। যেমন 2 দ্বারা ভাগ করা যায় এটাকে, এটা 2 এবং 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এভাবে। আর দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে, ভালো করে বোঝার চেষ্টা করি, গসাগু হলো দুটি সংখ্যার মধ্যে এমন একটা কমন বড় সংখ্যা যেটা দুইটার ভিতরেই ভাগ যাবে, এটা হচ্ছে গসাগু। তাহলে যদি দেখা যায় যে দুইটার ভিতরে আসলে কোনো সংখ্যাতে ভাগ যায় না, তখন 1 দ্বারা ভাগ যাবে, তখন গসাগু 1 হবে। আর তখন এই সংখ্যা দুটোকে বলা হবে সহমৌলিক সংখ্যা বলা হবে। যেমন 6 আর আছে 35, এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন 0 হতে পারে, এরপরে এর পিছনে যেগুলো আসছে যেমন -1, -2, -3 ইত্যাদি, আবার ওদিকে 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হতে হলে একটা সংখ্যাকে p/q আকারে থাকতে হবে। এখন p/q আকারে কিভাবে থাকবে? পির মান যে কোনো কিছু হতে পারে, তবে 0 হতে পারবে না, আর কিউর মান 0 হতে পারবে না এবং 1 হতে পারবে না, এছাড়া যে কোনো কিছু হতে পারবে। তখন যদি এভাবে গঠিত হয় তখন এটা হবে ভগ্নাংশ। যেমন p/q আকারে কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। যেখানে q not equal 0, q not equal 1, অর্থাৎ কিউর মান এখানে 0 হতে পারবে না এবং 1 হতে পারবে না। কিউ দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়। আর একটা কথা আছে, কিউ দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়। যেমন পির মান দিলাম 5, কিউর মান দিলাম 5, এরকম কিন্তু হতে পারবে না, কারণ এটা নিঃশেষে বিভাজ্য। তো এই ঘটনা হতে পারবে না। তো যেমন 1 আর 1/2, 3/2, -5/3, 4/6 ইত্যাদি হচ্ছে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। কোন সাধারণ ভগ্নাংশে p/q এর ক্ষেত্রে যদি এখানে p এর মান ছোট হয়, আর কি p less than q হলে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। ওকে, আর উপরেরটা মানে p এর মান যদি বড় হয় তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 1/2, 1/3, 2/3, 1/4 ইত্যাদি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং 3/2, 4/3 এখানে কেন? উপরে পির মান বড় এবং কিউর মান ছোট, এখানেও পির মান বড়, কিউর মান ছোট, পির মান বড়, কিউর মান ছোট। সুতরাং এগুলো হলো সব অপ্রকৃত ভগ্নাংশ। তো এরপর আছে মূলদ সংখ্যা।
মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। টোটাল কথা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে, যেমন যদি আমি 5 লিখি তাহলে 5/1 এভাবে করা যায়, 5/1 করা যাবে, তাহলে এটা একটা মূলত সংখ্যা পি বাই আকারে করার পর। এখানে কথা আছে, এখানে কিউ এর মান কখনোই 0 হতে পারবে না। যেমন 3, এটাকে যদি আমি ভাঙি তাহলে লেখা যাবে 3/1। আবার 11/2, এটাকে লেখা যাবে 5.5। যেমন 11/2 এটা 5.5। এটা একটা যে পি আছে উপরে 11, নিচে আছে 2, এটাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। তার মানে 5.5 একটা মূলত সংখ্যা। আবার 5/3, এটাকে লেখা যায় 1.6666 এভাবে করে। তার মানে এটাও কিন্তু একটা মূলত সংখ্যা। আর যে কোনো মূলত সংখ্যাকে দুটি সহমূলক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। দুটি সহমূলক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়, মানে যে কোনোটাকেই লেখা যাবে, যে কোনো সংখ্যাকেই মানে অনুপাত আকারে লেখা যাবে। যেমন এইটাকে আমি ভাঙলাম, এটাকে লেখা যায় 5/3। এদের সহমূলক কেন? কারণ এই দুইটার মধ্যে যে গসাগু পাওয়া যায় তা 1, আবার এই দুইটার মধ্যে গসাগু পাওয়া যায় তা 1, এই দুইটার মধ্যে গসাগু পাওয়া যায় 1। তার মানে এখানে সহমূলক অনুপাত হিসেবে লেখা যাবে। আর সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা। হ্যাঁ, এটা একটা ভালো কথা, সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই মূলত সংখ্যা। তাই যত ধরনের পূর্ণ সংখ্যা দেখি এবং যত ধরনের ভগ্নাংশ দেখি, মানে দশমিক ভগ্নাংশ না, যত ধরনের ভগ্নাংশ দেখি সবগুলো হচ্ছে মূলত সংখ্যা। এরপর আসি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। হ্যাঁ, যেমন যে কোনো সংখ্যা, কিন্তু আমি তো পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, এখানে একটা এমন কিছু সংখ্যা আছে যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। অর্থাৎ এমনভাবে প্রকাশ করা যাবে না যেন পি ও পূর্ণ সংখ্যা, কিউ ও পূর্ণ সংখ্যা এবং কিউর মান ওখানে 0 হতে পারবে না। হ্যাঁ, সে সংখ্যাকে অমূলত সংখ্যা বলে। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলত সংখ্যা। পূর্ণবর্গ নয়, যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু রুট করলে 3 পাওয়া যায়। আবার 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, রুট করলে 2 পাওয়া যায়। কিন্তু এমন কিছু সংখ্যা আছে যেগুলো পূর্ণবর্গ নয়, যেমন 5, 6, 7, 8, 11, 10, এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এগুলোকে যখন আমরা রুট করব, যখন যে মান পাবো, এগুলো সবই হচ্ছে অমূলত সংখ্যা। এই জন্য √2 একটি অমূলত সংখ্যা। এটা মাঝে মাঝে প্রশ্নে আসে যে √2 একটি অমূলত সংখ্যা ব্যাখ্যা করো, বা √3 একটি অমূলত সংখ্যা ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করা কিভাবে করা যাবে? যে √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এই কারণেই √3 একটি অমূলত সংখ্যা। √2 বেলাও একই কথা। আবার √2/3 এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাই এটাও একটা অমূলত সংখ্যা। কোন অমূলত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যা রূপে অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। কারণ কোনো অমূলত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবেও প্রকাশ করা যাবে না, যেহেতু ভাগ করা যায় না, পি বাই কিউ আকারে করা যায় না, তাই এটা তো সম্ভবই না। দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ তো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে। সেটা মূলত হতে পারে, অমূলত হতে পারে। যেমন 3কে যদি লিখি আমি 3.0, এটা কিন্তু একটা দশমিক সংখ্যা হয়ে গেল। আবার 5/2, এটা গেল যে 2.5 যদি লিখি তাহলে 2.5 যে জিনিসটা লিখলাম এটাকে বলা হবে একটি দশমিক ভগ্নাংশ। আবার এখানে আছে যে 10/3, এটাকে লেখা যাবে 3.333, এটাও একটা দশমিক ভগ্নাংশ। আবার √3 সময় 1.723 এগুলো করে হতেই থাকবে, যদিও এটা একটা অমূলত সংখ্যা, তারপরে যেহেতু দশমিকে প্রকাশ হয়েছে সুতরাং এটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম দশমিক ভগ্নাংশ। এখানে এরপর আসি, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, দশমিক বিন্দুর পর অঙ্কের সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক সংখ্যা, এবং অঙ্কের সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক সংখ্যা বলা হয়। অর্থাৎ যদি দশমিকের পরে কোনো সংখ্যা মানে কিছু দূর গিয়ে থেমে যায়, আর যায় না, মানে একটা পর্যায় শেষ হয়ে যায়, তখন এটা হবে
যে সসীম সসীম দশমিক ভগ্নাংশ আর কি। আর যদি এমন হয় যে কন্টিনিউয়াসলি চলতেই থাকে দশমিকের পরে, যেমন এই যে 10/3 3.33333 এভাবে হতেই থাকবে আজীবন, হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আসলে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন 0.52 এটা একটা সসীম, এটা একটা সসীম। আবার 3.4152 এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু 4/3 মানে 4/3 এটাকে যদি লেখা হয় তাহলে এটার মান আসে কত? 1.3333 এভাবে অগণিত আসতেই থাকবে। সুতরাং এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। আবার √5 এটাকেও যদি আমরা ভাঙি তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াসলি সামনের দিকে হতেই থাকবে, √3 এভাবে হতেই থাকবে, √2 হতেই থাকবে। তাহলে এগুলো হচ্ছে আসলে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা ইত্যাদি, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এবং অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন এখানে যেমন 1.333 এখানে কিন্তু একই জিনিস বারবার রিপিট করছে, এটা হচ্ছে আবৃত দশমিক হবে এর মধ্যে, হ্যাঁ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে পড়বে। আবার এমন যদি এই যেমন এখানে 122/99 এটা হচ্ছে 1.2323 এভাবে করে চলে আসতে থাকবে। তো এটা হচ্ছে আসলে অসীম আবৃত দশমিকের মধ্যে পড়ে। আর যদি এমন হয় যে 5.165 দুইভাবে পৌনঃপুনিক দেওয়া আছে, এটা কিন্তু আবৃত করা হয়েছে, এটা বলা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কিন্তু যদি এমন হয় যে 0.5230 50056 এভাবে করে র্যান্ডমলি আসতেই থাকবে, তখন এটা আসলে মানে আবৃত হবে না, এটা হচ্ছে অনাবৃত, অসীম অনাবৃত। মানে এখানে আরেকটা আছে 2.1234031 এটাও একই কথা, এটাও কিন্তু অনাবৃত, হ্যাঁ, যেমন পাইয়ের মান আমরা যেভাবে পাই এটা কিন্তু অনাবৃত ইত্যাদি, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, তাহলে বাস্তব সংখ্যাটা কি? সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে এতক্ষণ আমরা যে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করলাম, এগুলো সবই হচ্ছে আসলে বাস্তব সংখ্যা। নিচে কতগুলো সংখ্যার বাস্তব রূপ, এই এখানে কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে যে বাস্তব সংখ্যার উদাহরণ। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম তার ভিতর থেকে এগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে। এবার হচ্ছে ধনাত্মক সংখ্যা কোনগুলো? 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাই ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন 2, তারপর হচ্ছে 1/2 3/2 এর সব এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা কোনটা? 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, 0 থেকে ছোট হতে হবে, অর্থাৎ মাইনাস সাইন থাকতে হবে, ইত্যাদি হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা তাহলে কোনটা? হ্যাঁ, অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 সহ, অর্থাৎ আগে তো ধনাত্মক সংখ্যা পাইছি, ঋণাত্মক পাইছি, কিন্তু অঋণাত্মক তাহলে কোনটা হবে? 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। 0 হতে হবে, এখানে 0 না থাকলে কাজ করবে না, ওকে। যেমন আছে 0, 3, তারপর 1/2, 0.612, 1.3 পৌনঃপুনিক, 2.120 ইত্যাদি হচ্ছে অঋণাত্মক সংখ্যা। নিচের চিত্রে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখতে পাই। তাহলে আমরা একটু এখানে শ্রেণীবিন্যাস দেখি। বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আমরা বুঝছি যে পূর্ণ সংখ্যা হয়তো ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, শূন্য হতে পারে। তাই ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এটা তিনটে অংশে ভাগ করা যায়।
আর ভগ্নাংশ একে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে, এখানে ধনাত্মক সংখ্যা আবার দিয়া তিনটা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং মাঝখানে আছে ওয়ান। ওয়ান মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। আর সাধারণ যে ভগ্নাংশ আছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ বলা হয়। হ্যাঁ, সাধারণ ভগ্নাংশ দুই ভাগে, যেমন যদি আমি লিখি 1/2 এটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু 3/2 লিখি যেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ বলা চলবে। ওকে, আর দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, সসীম আর হচ্ছে অসীম আবৃত দশমিক। হ্যাঁ, সসীম একটা, অসীম আবৃত দশমিক। আর অমূলক সংখ্যা তাহলে কোনটা হবে? অমূলক সংখ্যার মধ্যে আছে অসীম অনাবৃত দশমিক, এটাই শুধুমাত্র অমূলক সংখ্যা, অর্থাৎ এটার রেঞ্জ অসীম পরিমাণ থাকবে এবং কখনোই সেটা আবৃত হবে না, অর্থাৎ পৌনঃপুনিক দ্বারা এটাকে সেট করা যাবে না। তো আজকের লেকচার এই পর্যন্তই। বাস্তব সংখ্যা নিয়ে আমরা যে লেকচারটা দিলাম এটা তোমরা ঠিকভাবে একটু মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবে, এখান থেকে নৈবেদ্যিক প্রশ্ন থাকতে পারে। তাই সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।